নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা কিছু নতুন জিনিস জানার চেষ্টা করব। আপনি যদি একটা প্রপার ট্রেডার হন ইয়া ইনভেস্টর হন তো প্লিজ এই ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। আজকে মেইনলি আমরা তিনটে জিনিস জানার চেষ্টা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ট্রেডিং সাইকোলজি। আপনাদের জানতে হবে কি অ্যাজ আ ট্রেডার আপনাদের সাইকোলজি কিরম থাকা দরকার, রাইট? এটা বলছি, ডিটেলসে জানবো। দেন আপনাদের জানতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারে। রিস্ক ম্যানেজমেন্ট কি হয়, কতটা লস আমাকে নিতে হবে, কতটা আমরা আমাদের অ্যাকাউন্টের রিস্ক রাখতে পারি, ডিটেলে ডিসকাস করব। দেন একদম লাস্টে আমরা একটা স্ট্র্যাটেজির ব্যাপারে জানার চেষ্টা করব। নর্মালি এই পার্টিকুলার স্ট্র্যাটেজি আমরা আগেও ডিসকাস করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, তো অনেকে ওখানে বলেছিলেন স্যার একটু ইউটিউবে এসে ডিটেল একটা ভিডিও বানান। তো আজকে চলে এসেছি এর উপরে পুরো একটা ডিটেল ভিডিও বানানোর জন্য। তো একটু গেস করুন, আপনারা এই ভিডিও আগেও গেছে আমাদের অন্য প্ল্যাটফর্মে। আপনারা একটু কমেন্টে পরে আমাকে জানাবেন স্যার এইটা তো আরো কোথায় দেখেছিলাম সবাই কমেন্টে জানাবেন। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক এক একটা পয়েন্ট করে। দেখুন, সবচেয়ে আগে যখন আমরা মার্কেটে কাজ করতে আসছি আমাদের ট্রেডিং সাইকোলজি আমাদের একদম পারফেক্ট হতে হবে। তার মানে আমাকে জানতে হবে কি অ্যাজ আ ট্রেডার আমরা কি ভিউ নিয়ে আসছি মার্কেটে, আর কি ভিউ থাকা দরকার। দেখুন, যখন আমরা মার্কেটে আসছি আমাদের ভিউ কি থাকে, যখনই আসবো প্রফিট করব লস করব, ইয়া বড় প্রফিট করব স্মল লস করব, এটাই তো থাকে। বাট কখনো আমরা কি কোনো রুল ফলো করার চেষ্টা করি? এটাকে একটু ডিপলি বুঝি। ধরুন আপনারা কোনো জব করছেন ইয়া কোনো বিজনেস করছেন, রাইট? যখন জব করেন ইয়া কোনো বিজনেস করেন, যেই কাজটা আপনারা করছেন অবভিয়াসলি ওখানে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আপনাদেরকে বলে দেওয়া হয় কি এই পার্টিকুলার কাজটা এইভাবেই করবে, নাহলে কিন্তু কোনো না কোনো প্রবলেম আমরা ফেস করতে পারি, রাইট? সেম ইন কেস অফ ট্রেডিং আমরা অলওয়েজ একটা রুল ফলো করি। রুল কি হতে পারে? রুল হচ্ছে কি আমরা যখন ট্রেডিং নিচ্ছি কতটা রিস্ক আপনাকে নিতে হবে, আর যখন আমরা প্রফিট নিচ্ছি কতটা এক্সপেক্টেড প্রফিট আমরা পেতে পারি, আর কত প্রফিট আমাদেরকে বেরোতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। দেন কি দেখে আমরা ট্রেড করছি, আমরা আজকে যে স্টকটা বাই করতে যাচ্ছি নিজে থেকে মনে হলো বলে বাই করলাম, না একটা কনফার্মেশন ওখানে পেলাম, কোনো একটা ইন্ডিকেটর ইয়া কোনো একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ইয়া সিম্পলি বলতে গেলে একটা প্রাইস অ্যাকশন কনফার্মেশন ওখানে পেলাম, যার জন্য স্টকের মধ্যে এন্ট্রি করলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা ট্রেডিং করি আমাদেরও একটা রুল ফলো করতে হবে। জাস্ট লাইক আ সিম্পল জব অর সিম্পল বিজনেস, আমাকে এখানেও রুল ফলো করতে হবে। তখনই দেখবেন আপনি অটোমেটিক একটা ট্রেডার হতে পারবেন। ফাইন। আচ্ছা, এরপর খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা কি যখন কোনো জব করছি ডেইলি বেসিস ছোট ছোট কাজগুলো করছি, এটা কি কোনো ফিক্স রুল আছে কি আজকে একটা পার্টিকুলার কাজ করলাম এর পয়সা পেয়ে আমি বাস নেক্সট দিন থেকে কাজ বন্ধ করে দেবো, এরকম কোনোদিন হয়? আমরা কি করি, পুরো মাস খাটি, আরামসে খাটার পর পুরো নিজস্ব যে দায়িত্ব ওটা পুরো মেনটেন করি, পুরো কমপ্লিট করি, দেন মান্থ এন্ডে একটা আমরা রিটার্ন পাই, রাইট? সেম ইন কেস অফ ট্রেডিং। আপনারা যখন ইন্ট্রাডে ট্রেডিং করছেন ইয়া কোনো শর্ট টার্ম ট্রেডিং করছেন, ধরুন এরকম টাইপ অফ ট্রেড করলেন যেখানে আজকে স্টক বাই করছেন 3-4 দিন পর বিক্রি করছেন, আজকে স্টক বাই করার পর হয়তো 2 উইক 15 দিন 10 দিন পর বিক্রি করছেন, রাইট? যদি এরম হয় আমরা কি ওই প্রফিট দিয়ে আমাকে খুশ হতে হবে? একদম না। আমাদের জাস্ট লাইক আ নর্মাল বিজনেস, একটা নর্মাল জব হোল্ডার, আমাদের মান্থ এন্ডের রেজাল্ট দেখতে হবে। আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, মানে ROI কত আমরা জেনারেট করতে পারছি মান্থ এন্ডে, তার সাথে সাথে দেখতে হবে কি ইয়ার এন্ডে কতটা আমরা রিটার্ন জেনারেট করতে পারছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদিনের প্রফিট লস ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, চলুন একটা সাইকোলজি এখানে ডিসকাস করলাম। এবার আমাদের একটু জানতে হবে কি, ধরুন একটা রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব। দেখুন একদম সিম্পল বলবো, আপনারা যদি ইন্ট্রাডে ট্রেডার হন ইয়া সুইং ট্রেডার, আমি একদম সুইং এ চলে যাই। ধরুন আমি সুইং এর কথা বলি, ইয়া ধরুন যদি শর্ট টার্ম ট্রেডের কথা বলি, যারা শর্ট টার্ম ট্রেডিং করছেন তারা নর্মালি নিজেদের ক্যাপিটালে কত রিস্ক রাখতে পারে? সিম্পলি যদি বলবো, আমরা 5% টু ম্যাক্স 7% মতন আমাদের রিস্ক রাখতে পারি। তার এগেইনস্টে আমরা কত অ্যাকিউরেসি মেনটেন করব, কত রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করব, ওর ব্যাপারে একটু ডিটেলে ডিসকাস করি। এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। একটা এক্সেল শিট বানানো আছে, ডিটেলসে একটু ভালো করে বুঝবেন এখানে কি এক্সপ্লেন করছি আমি। দেখুন এখানে শর্ট টার্ম ট্রেডিং আউটকাম, এটা এক্সেল শিট বানানো। এখানে বলছে কি আমরা ক্যাপিটাল ডিপ্লয় করলাম। দেখুন যখনই আমাকে শর্ট টার্ম ট্রেডিং করতে হবে ইয়া সুইং ট্রেডিং যদি করতে হয়, একটু মিনিমাম মোটামুটি ভালো ক্যাপিটাল থাকলে একটু বেটার হয়, একটা ভালো রিটার্ন আমরা দেখতে পাবো চোখে। তো আমি কনসিডার করলাম কি ধরুন আমরা 1 লাখ টাকা দিয়ে ট্রেডিং করছি, সুইং ট্রেডিং করছি পুরো বছরে, শুধু 1 লাখ টাকাই আমার কাছে রয়েছে। স্লো অ্যান্ড স্টাডি আমরা একটু ট্রেডিং করব। ধরুন
প্রথম দিন আমরা ধরুন আজকে মাস হচ্ছে সেপ্টেম্বর, নেক্সট হবে পুজো মাস চলে আসবে অক্টোবর, আমরা ধরুন অক্টোবর মাসে না একটা স্টকের মধ্যে দারুণ অপরচুনিটি পাওয়া যাচ্ছে, আজকে ওর মধ্যে যদি বাই করি আগামী 3-4 দিনের মধ্যে ইয়া ধরুন 1-2 উইকের মধ্যে 5 to 6% আমরা রিটার্ন জেনারেট করতে পারবো, চার দেখে তাই মনে হচ্ছে। বাট আমরা যে ম্যাক্সিমাম রিস্ক রাখবো, আমি কি সেট করলাম, আমি সেট করলাম কি ম্যাক্সিমাম রিস্ক আমাদের 5% হবে। তো এখানে দেখুন আমি কি অ্যাড করলাম, এখানে আমি রিস্ক অ্যাড করলাম 5%, তার মানে আমি যদি কোনো একটা স্টকের ট্রেড নিই আমি ম্যাক্সিমাম রিস্ক যেটা নেবো সেটা হচ্ছে 5,000। ভালো কথা। এবার দেখুন এরপর চলে আসছে রিস্ক ইজ টু রিওয়ার্ড, যেটাকে অনেক সময় বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি ডিটেলসে, রিস্ক বাই রিওয়ার্ড রেশিও। তার মানে আপনি 1 টাকার রিস্কের এগেইনস্টে কত টাকা রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করছেন। এখানে আমি একদম সেম রাখলাম, আমি এরকম রাখলাম কি ধরুন আমি 1 টাকা যদি রিস্ক রাখি আমি 1 টাকা রিওয়ার্ড তুলবো, তার মানে দেখুন এখানে আমি বলছি কি আমরা 5,000 টাকা রিস্ক রেখে 5,000 টাকাই রিওয়ার্ড নেবো, বেশি না, কমও না বেশিও না, জাস্ট মাত্র 5,000 টাকা। তো এখানে রিস্ক টু রিওয়ার্ডকে কি বলা হবে, 1, এখানে ভালো করে লিখে দিই 1:1। ফাইন, একদম ইজি। এটা আমরা রিস্ক সেট করলাম, রিওয়ার্ড সেট করলাম, রিস্ক টু রিওয়ার্ড পেয়ে গেলাম। এবার হচ্ছে কি সুইং ট্রেডিং এ সারা বছরে কটা ট্রেড নিতে পারি, ধরুন আমি অনলি 12টা রাখলাম, এখানে চাইলে ইনক্রিজ করা যায় এখানে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টিকুলার এক্সেল শিটটা আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে, আপনার নিজের থেকেও এর একটা কপি বানাতে পারেন, পরে দেখে নেবেন, একটু গুগলে সার্চ করে দেখবেন কি করে আমরা এক্সেল শিটে কপি বানাতে পারি, ইয়া জাস্ট এসে একবার ক্যালকুলেশনটা দেখে নেবেন এখানে কি হচ্ছে। বলে দিচ্ছি এখানে ডিটেলে, এখানে আমি 12টা ট্রেড কনসিডার করলাম, মানে সারা বছরে প্রত্যেক মাস আমি একটা করে ট্রেড নিচ্ছি, এই সিম্পল ক্যালকুলেশন রাখলাম। আর আমাদের অ্যাকিউরেসি রেখে দিচ্ছি আমি 80%। কত রাখলাম, 80%। দেখুন যখনই একটা বড় টাইম ফ্রেমে আমরা ট্রেড করি নিশ্চয়ই হাজার রকম ক্যালকুলেশন করে করি, তাও তো চান্সেস থাকেই কি লস হতে পারে। আমি কনসিডার করলাম কি 12 দিনের মধ্যে 12 ট্রেডারটার মধ্যে 10 বার আমার প্রফিট আসছে আর 2 বার আমি লস ফেস করছি, 80% এটাই হয়। দেখুন এবার আমি এখানে সিম্পল ক্যালকুলেশন বোঝাই, ঠিক আছে। 10 বার প্রফিট করি, 2 বার লস করি, ওভারঅল যে আমাদের প্রফিট আসবে দ্যাট ইজ কত, 36,000 টাকা, 36,000 রুপিস। ফাইন, খুব ভালো কথা। এবার আমি ওখানে দেখলাম কি যখন আমরা বাই সেল করছি অনেক সময় আমাদেরকে ট্রেডিং কস্ট দিতে হয়, তার মানে ট্যাক্সেস দিতে হচ্ছে, অনেক সময় আমাকে ব্রোকারেজ দিতে হচ্ছে। আমি এখানে কনসিডার করলাম কি প্রায় ধরুন 70 থেকে 80 টাকা মতন আমাদের ব্রোকারেজ যাচ্ছে। আপনি এখানে 840 থেকে ধরুন 1,000 টাকাই ধরে নিন, আরো ইনক্রিজ করে দিলাম, এখানে তো একটা ক্যালকুলেশন ছিল, আমি 1,000 টাকাই ধরলাম। 1,000 টাকা এখান থেকে মাইনাস করুন, কত আসছে, অ্যাপ্রক্স 35,000। এবার আপনার দেখুন তো যদি পুরো বছরে 12টা ট্রেড নেওয়ার পর 1:1 আমি কাজ করছি, বেশি কোনো গ্রিডিনেস দেখাচ্ছি না, তাহলে আমরা ওভারঅল সারা বছরে কত প্রফিট কামাতে পারবো, কত আরওআই জেনারেট করতে পারবো, 35%। এমন কোন ফিল্ড আছে, এমন কোন সেগমেন্ট আছে যে আপনাকে এত রিটার্ন জেনারেট করে দেবে? আমাকে সবাই কমেন্টে জানাবেন তো আপনাদের কি মনে হয়, এমন কোন সেগমেন্ট আছে যারা 35% ইয়া মোর দ্যান 20% আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারে? কোনো সেগমেন্ট নেই এমন, ঠিক আছে। এবার যদি আপনারা নিজের থেকে কোনো সেগমেন্ট বানাতে চান বানাতে পারেন। আচ্ছা, এখানে আরেকটু ইমপ্রুভ করি, ধরুন আমরা চাইছি কি আমরা 5,000 রিস্ক রেখে একটু বেশি 7,500 প্রফিট করব, মানে 15 রিস্ক টু রিওয়ার্ড রাখবো। আপনি দেখুন জাস্ট এইটুকু চেঞ্জ করলেই আমার এখানে রিটার্ন কত জেনারেট আসছে, অ্যাপ্রক্স 60%, আমি 59%ই ধরছি এখানে, অলমোস্ট 59%। তার মানে এক বছরে আপনার প্রায় 59 to 58,000 মতন প্রফিট আসছে, একদম সিম্পল রুল হিসাবে। আপনার বলুন তো এখানে যেটা বললাম যে ক্যালকুলেশন দিলাম কোনোটাই ইম্পসিবল আছে কি? দিস ইজ ভেরি মাচ পসিবল। এবার এটা তো যে ক্যালকুলেশন করলাম এটা তো সুইং ট্রেডিং ক্যালকুলেশন হলো। এবার একটু দেখে নেবো যদি আমরা ইন্ট্রাডে ট্রেড করি তাহলে কি কতটা রিটার্ন জেনারেট করতে পারি। এবার আসবে আসল মজা। দেখুন নর্মাল যখন আমরা ইন্ট্রাডে ট্রেড করি মাথায় রাখবেন পার ডে 1% এর বেশি লস যেন না হয়। তো আমি একটা লামসাম একটা ক্যাপিটাল রাখলাম নর্মাল ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, কত, 50,000 টাকা। খুব ভালো কথা। তাহলে 50,000 টাকা যদি রাখি, 1% রিস্ক যদি আমি কনসিডার করি কি একদিনে আমি 1% এর বেশি রিস্ক নেবো না, তাহলে কত লস হয়, কত রিস্ক হয় টাকা হিসাবে, মাত্র 500 টাকা। ওটাই আমি এখানে কনসিডার করলাম কি আমি যদি লস নিই সেটা ম্যাক্সিমাম 500 টাকাই হবে। দেখুন ট্রেডিং এ আমরা কখনো প্রফিটকে কন্ট্রোল করতে পারবো না, আমরা ট্রেডিং এর লসকে কন্ট্রোল করতে পারি কিন্তু তাও কন্ট্রোল করতে পারি না। জানি কি হ্যাঁ লসে কন্ট্রোল করা যায়, কি করে কন্ট্রোল করা যায় আপনারা বলুন, কি করে কন্ট্রোল করা যায়? জাস্ট একটা স্টপ লস লাগিয়ে, কি না লাগানো যায়, আমরা স্টপ লস লাগিয়ে নিজের লসে কন্ট্রোল করতেই পারি, একদম রোবটের মতন কাজ করতে হবে ওখানে। ফাইন। আচ্ছা চলুন এবার আমি এখানে দেখছি যদি আমি 500 টাকা রিস্ক রাখি আর ধরুন আমি পুরো 500 টাকা প্রফিট না করে একটু বেশি প্রফিট করলাম, তার মানে ধরুন 750 টাকা আমি কনসিডার করলাম কি যদি 500 টাকা রিস্ক রেখে আমি 750 টাকা একটু বেশি 1.5 রিস্ক টু রিওয়ার্ড নিই আর প্রত্যেক দিন একটা ট্রেড নেবো। এক মাসে কটা ট্রেডিং ডে হয়, 20 থেকে 22 মতন, আমি 20 কনসিডার করলাম। 20টা ট্রেডিং ডে, কত পার্সেন্ট অ্যাকুরেসি? এবার আগের অ্যাকুরেসি একটু বেশি ছিল, এখানে অ্যাকুরেসি একটু কমালাম। আমি কনসিডার করলাম কি রোজ আমার প্রফিট হবে না, আমার আউট অফ 20 ডেজ অনলি 14 ডেজ আমার প্রফিট
প্রফিট হচ্ছে, 6 দিন আমার লস হচ্ছে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আমি ইমপ্র্যাকটিক্যাল বলছি না, একদম প্র্যাকটিক্যাল কি হ্যাঁ 6 দিন আমার লস হতে পারে, আর দিনে আমি কিন্তু একটাই ট্রেড নেবো। ফাইন। একটু সবাই কমেন্টে জানাবেন এই যে ডিসকাশন আজকে করলাম এটা ইন্টারেস্টিং আছে কিনা, আদৌ এই জিনিসপত্র আপনারা জানতেন কিনা, কোনো চোখ খুললো কিনা একটু আমাকে জানাবেন সবাই। অলরেডি এই জিনিসটা আমি আগেও ডিসকাস করে এসেছি বাট অন্য প্ল্যাটফর্মে। আচ্ছা সিম্পল যাই, 20 ট্রেডিং ডেজ, 70% অ্যাকুরেসি মেনটেন করছি, কটা প্রফিট 14টা, লস কত হলো এখানে 6টা। এবার যদি আমরা প্রফিট পাই সব কিছু কেটে কুটে, মানে এখন আমি চার্জেস কাটিনি, 14 ইন্টু 750 আর 6 ইন্টু 50 সব ক্যালকুলেশন করে ওভারঅল প্রফিট আমার দাঁড়াচ্ছে কত, 7,500 টাকা। 7,500 টাকা। তার মধ্যেও আমি এখানে কনসিডার করলাম কি আমার ওভারঅল চার্জেস রোজানা ট্রেড করার পর, পুরো মান্থ ট্রেড করার পর আমার 1400 মতন এখানে চার্জেস যাচ্ছে। 1400 এটা আমি 70 রুপিস হিসাবে রাখলাম, অ্যাকচুয়ালি 70 রুপিস হিসাবে না, তাও 70 রুপিস হিসাবে এখানে ক্যালকুলেশনটা আমি করেছি। তারপর আমার ওভারঅল প্রফিট কত আসছে, 6,000 টাকা। এটা মান্থলি কত আরওআই আসছে দেখুন, প্রায় 12%, প্রায় 12%, মান্থলি 12%। মাথায় রাখবেন, এটা তো মিনিমাম বললাম, এভরি মান্থ যদি করি তাহলে বছরে কত আসবে আপনি দেখুন, 146%, মোর দ্যান ডাবল। আমি 50,000 টাকা লাগিয়ে পুরো বছরে কথা বলছি, মাসের কথা বলছিও না, পার ডে কথাও বলছি না, পুরো বছরে আমি অলমোস্ট 146% রিটার্ন জেনারেট করতে পারছি। 50,000 কে আমি 1,23,000 বানাতে পারছি। আমি তাও কম করলাম, ধরুন আরো কমিয়ে দিচ্ছি, আমি 1,20,000 বানালাম। ইজ ইট পসিবল? আমাকে সবাই জানাবেন এটা পসিবল কিনা। আই থিঙ্ক এটা ভেরি মাচ পসিবল। এবার আমি এখানে রিস্ক টু রিওয়ার্ড একটু ইনক্রিজ করবো, ভালো করে দেখবেন ম্যাজিক। এবার রিস্ক টু রিওয়ার্ড, আচ্ছা ভিডিওটা কিন্তু লম্বা রাখছি, প্লিজ লাস্ট অব্দি দেখবেন, এখানে স্ট্র্যাটেজি ডিসকাশন আছে। আমি এখানে কনসিডার করলাম কি আমি যে লসটা নেবো সেটা 500 টাকা, রিস্ক 500 টাকা, প্রফিট নেবো 1,000 টাকা, ডাবল। আমরা যখনই আমরা রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করবো সেটা হচ্ছে 1:2। এটা এখানে লিখেই দিলাম, এখানে চলে এসছে রাইট। মাসে কটা ট্রেডিং ডে, 20 ট্রেডিং ডেজ, অ্যাকিউরেসি 70%ই থাকলো। দেখুন মান্থ এন্ডে কত আমাদের রুপিস আছে, কত টাকা আমরা পাচ্ছি এখানে 9,600। এখানে আরওআই জেনারেটেড কত আসছে এখানে, প্রায় 19%। বছর এন্ডে প্রায় 230% আরওআই জেনারেট হচ্ছে। মাত্র 50,000 দিয়ে ট্রেডিং করে আমরা এটাকে আরামসে বছর শেষে, নট মান্থ এন্ড, নট উইকেন্ড, নট পার ডে, পুরো এক বছর ট্রেডিং করার পর 1,65,000 আরামসে এখানে বানাতে পারবো। একটু আমাকে সবাই কমেন্টে জানাবেন জিনিসটা ইন্টারেস্টিং কিনা। তাই হোক এখান থেকে একটা আইডিয়া আপনারা পেলেন কি, যদি প্রপার ওয়েতে আমরা ট্রেডিং করি, প্রপার ওয়ে একটা সিম্পল রুল মেনটেন করে যদি কাজ করি, কি যখন লস হচ্ছে লস নিয়ে বেরোবো, আর যখন প্রফিট হচ্ছে একটা ফিক্সড প্রফিট নিয়ে বেরোবো। মাঝখানে আমার মনে হচ্ছে কি মার্কেট উপরে যাবে না বলে আগে বেরিয়ে গেলাম, ইয়া মার্কেট আমার স্টপ লস হিট করতে পারে বলে আগে বেরিয়ে গেলাম, এই সব ডাউট রাখবেন না কোনোদিন। ইয়া তো প্রফিট, ইয়া তো লস, ইয়া তো টার্গেট, ইয়া তো স্টপ লস। যদি আপনি এই সিম্পল রুল মেনটেন করতে পারেন, দিস রেজাল্ট ইজ ভেরি মাচ পসিবল। এটা আমি লিখে দিচ্ছি, এটা অলরেডি আমাদের স্টুডেন্ট যারা ট্রেড করেন আমাদের সাথে অনেকে পাঠিয়েছেন এর চেয়েও বেশি রিটার্ন জেনারেট করে। আমি তাও কম রাখলাম, এখানে মিনিমাম রাখলাম, ঠিক আছে। অনেকে অ্যাকুরেসি আরো বেশি রাখে, আমি তাও কম রাখলাম, ঠিক আছে। এবার একটু খুব ইন্টারেস্টিং পার্টে চলে আসবো। এবার আমরা একটু দেখবো এমন কোন স্ট্র্যাটেজি আছে যেটা আমরা ফলো করতে পারি ফর ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং এর জন্য। সবাই রেডি তো? দেখবেন স্ট্র্যাটেজিটা। আচ্ছা চলুন, আমি এখানে একটা স্টক ওপেন করলাম, প্লাস একটা ইন্ডিকেটর এখানে বসালাম। এই ইন্ডিকেটর নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। আচ্ছা তার আগে আরো কিছু জিনিস আমাকে জানতে হবে। শুধুমাত্র ইন্ডিকেটর ইউজ করে আমরা কখনো প্রফিটেবল হতে পারবো না, আমাদের প্রাইস অ্যাকশন অ্যাড করতে হবে, আমাদের জানতে হবে ক্যান্ডেলস্টিক ব্যাপারে। তো ছোট্ট কিছু ডিসকাশন করে দিই। দেখুন আপনাদের মেইনলি দুটো জিনিসকে একটু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ধরুন এই পার্টিকুলার চার্টে দুটো লাইন বানাবো, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আচ্ছা এটা কি, দেখুন এখানে মার্কেট এখানে এসে রিভার্স করে উপরে গেছে, আবার নিচে এসে আবার রিভার্স করে উপরে গেছে, তার মানে কি এটা হচ্ছে একটা টাইপ অফ সাপোর্টে কাজ করছে। আচ্ছা এখানেও কি আমরা সাপোর্ট বলতে পারি? একদম বলতে পারি। তার মানে মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ তৈরি হয়। আমাকে জানতে হবে কি কোথায় মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্স বানাচ্ছে। এবার এই পার্টিকুলার স্ট্র্যাটেজিতে আপনাকে সাপোর্টের ব্যাপারে আরো বেশি করে জানতে হবে, মার্কেট কোথায় কোথায় সাপোর্ট বানাচ্ছে। তার সাথে আমাকে এটা জানতে হবে কি এমন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যে মার্কেটকে রিভার্স করে উপরে নিয়ে যাবে। দুটো সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা অবজার্ভ করবো, একদম দুটো সিম্পল। একটা হচ্ছে হ্যামার, হ্যামার রেড কালারও হতে পারে, গ্রিন কালারও হতে পারে। আমি এখানে রেড বানালাম, এই পাশে গ্রিন বানালাম, গ্রিন আর রেড দুটোই হতে পারে। আরো দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখবো, আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিকই বলতে পারেন। ধরুন
প্রথম ক্যান্ডেল একটা রেড কালার ক্যান্ডেল হলো, আর তার পরের ক্যান্ডেলটা একটা বড় বডির একটা ক্যান্ডেল এখানে ফর্মেশন দিল। সবাই আমাকে কমেন্টে জানাবেন, আমি চাই এই আমাদের ভিডিও নিচে যতগুলো কমেন্ট আসছে এটা পুরো ভর্তি হয়ে যায় আপনাদের আনসার থেকে, তাহলেই বুঝতে পারবো কি আপনারা অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে কিছু শেখার চেষ্টা করছেন না কিছু আর্নিং করার চেষ্টা করছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা শেয়ার করবেন যাতে সবার কাছে এই পার্টিকুলার নলেজটা যায় আর অ্যাকচুয়াল লার্নিং আপনারা পেয়ে যান স্টক মার্কেটের ব্যাপারে, কি অ্যাকচুয়ালি কত আর্নিং আমরা করতে পারি। ঠিক আছে, চলো এবার এই পার্টিকুলার প্যাটার্ন নাম আমাকে জানাবেন সবাই কমেন্টে, আমি বলে দিচ্ছি তাও আপনারা জানাবেন আমাকে আপনাদের কি অন্য কোনো নাম মনে হয় কিনা। দেখুন এটাকে বলা হয় কি বুলিশ এনগালফিং প্যাটার্ন। যদি আমি বলার আগে আপনাদের মাথায় নামটা চলে এসেছিল কমেন্টে প্লিজ জানাবেন কি এই পার্টিকুলার প্যাটার্ন কি বুলিশ এনগালফিং। ঠিক আছে, চলো এবার দেখুন এই পার্টিকুলার চার্টে আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করব। এখানে একটা সাপোর্ট রয়েছে, এটা একটু নিচে দিকে না ভাই, হ্যাঁ এখানে একটা সাপোর্ট লেভেল আছে, জাস্ট সাপোর্ট বানানোর চেষ্টা করো, সাপোর্ট খোঁজার চেষ্টা করো মার্কেটে কোথায় কোথায় সাপোর্ট রয়েছে। এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে দেখুন সাপোর্ট হলো। এবার একটা ইন্ডিকেটর অ্যাড করব, খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর অ্যাড করব। ইন্ডিকেটর হচ্ছে, আমি আরেকবার প্লট করছি আপনাদের সামনে, ইন্ডিকেটর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। জাস্ট টাইপ করবেন, আমি এখানে নামও দেখিয়ে দেবো আপনাদের স্ক্রিন নিচে, BOLLINGER, জাস্ট আপনারা এখানে দেখতে পাবেন। খুব দারুণ একটা ট্রিক এখান থেকে জানার চেষ্টা করব, এটা আমরা নর্মাল সেটিংস এ ইউজ করব। এই পার্টিকুলার ইন্ডিকেটরে কোনো সেটিংস চেঞ্জ করা দরকার নেই, যেরম আছে সেরমই আমরা ইউজ করব, কিছু চেঞ্জ করবেন না। আচ্ছা কিছু চেঞ্জ বলতে ধরুন আপনারা যখন প্রথমবার বানাবেন আই থিঙ্ক সেমই থাকবে, একদম ডিট্টো এরমই আপনারা ইন্ডিকেটরটা পাবেন। এবারে কি অবজার্ভ করা আছে দেখুন, আপনাদের মেইনলি যখন সুইং ট্রেডিং আমরা করি আর শর্ট টার্ম ট্রেডিং করি, আমরা বাই করে কাজ করি না সেল করে, আমরা বাই করে কাজ করি না সেল করে, আমরা নর্মালি বাই করে কাজ করি। সেল করে আমরা কখনো স্টককে সেল করে কখনো পয়সা কামানো যায় সুইং ট্রেডিং এ, শর্ট টার্মে কখনো না, সেটা ফিউচার অপশনে হয়, বাট আমি ওটার কথা আজকে বলছি না, আমি নর্মাল ক্যাশ মার্কেটের কথা বলছি। ঠিক আছে, তো কি হলো, আমরা বাই করে আমরা কাজ করতে পারি। এবার বাই করতে গেলে আমাকে এরম টাইপ অফ ট্রেডিং করতে হবে যেখানে আমাদের রিস্ক সবচেয়ে কম থাকে আর রিওয়ার্ড সবচেয়ে বেশি থাকে। 1:2, 1:3, 1:4 আসা পসিবিলিটি যেন থাকে, 1:1 আসলেও চলবে, আমরা তাও প্রফিটেবল থাকবো, আমরা দেখলাম একটু আগে। ঠিক আছে, 1:1 হলেও আমরা মান্থ এন্ড হোক ইয়া ইয়ার এন্ড হোক আমরা প্রফিটেবল থাকবো। চলুন একটা স্ট্র্যাটেজি দেখে দেখুন, এখানে রুল, এই পার্টিকুলার স্ট্র্যাটেজি রুল হচ্ছে, মাথায় নোট করে রাখুন, স্টক যেন একটা সাপোর্টের কাছাকাছি থাকে। ফাইন, বলিঞ্জার ব্যান্ডে আপনি দেখবেন এই দুটো লাইন চলে, সাথে সাথে একটা ব্যান্ড চলে, উপরের দিকে একটা লাইন নিচের দিকে একটা লাইন। আপনাদেরকে দেখতে হবে কি সাপোর্টের কাছাকাছি বলিঞ্জার ব্যান্ডে এই লো লাইনটা চলছে, লো লাইনটা সাপোর্টের কাছাকাছি রয়েছে, রাইট। সেকেন্ড হচ্ছে লো আর ব্যান্ড, রাইট। থার্ড হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন, আমি এখানে ক্যান্ডেল প্যাটার্ন লিখে দিচ্ছি। বাস তিনটে জিনিস ফলো করতে হবে, সাপোর্টের কাছাকাছি লোয়ার ব্যান্ড হতে হবে, আর ওই লোয়ার ব্যান্ডের মধ্যেই আর লোয়ার ব্যান্ডকে টাচ করেই আমাদের ওই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসতে হবে, সেটা হচ্ছে কি একটা হ্যামার প্যাটার্ন ইয়া একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। ফাইন, এই অবধি ক্লিয়ার হলো। চলুন এবার দেখা যাক, আমি এই পার্টিকুলার চার্টে কিছু প্যাটার্ন অবজার্ভ করব। ওকে ফাইন, এখানে কি কোনো সাপোর্ট লেভেল আছে একটু অবজার্ভ করব। ইয়েস, একটা সাপোর্ট লেভেল আছে, আমি জাস্ট বানাচ্ছি। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে এক্সটেন্ড করলাম, তার মানে এখানে একটা সাপোর্ট ফর্ম হলো, সাপোর্টের কাছাকাছি দেখুন লোয়ার ব্যান্ডটা এসছে, লোয়ার ব্যান্ডের কাছাকাছি আমাদের প্যাটার্নটা এসছে, আসলো। আমরা অলমোস্ট এই পার্টিকুলার লেভেলে কোনো এন্ট্রি করতে পারি। এন্ট্রি কিরম টাইপ অফ এন্ট্রি হবে, বাই টাইপ অফ এন্ট্রি। দেখুন এই পার্টিকুলার ভিডিওতে অবভিয়াসলি আমি একটা অ্যানালাইসিস শো করার চেষ্টা করছি, প্লিজ ভালো করে শুনবেন এই জিনিসটা। এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, আমি কোনো এখন এটা বলছি না কি এখনই চলে যান স্টকটাকে বাই করুন। অলওয়েজ মাথায় রাখবেন যে ট্রেডিংটা আমরা করছি দের ইজ এ চান্স কি ওখানে লস হতে পারে, তো বি রেডি ফর দ্য লসেস। ঠিক আছে, লস হতে পারে, এটা মাথায় রাখবেন। ওকে চলুন আমরা যদি এখানে ট্রেড নিই, ধরুন একটা এখানে আমরা 3-4টে কোয়ান্টিটি এই পার্টিকুলার স্টকে বাই করলাম, এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। ফাইন, বাই করলাম, আমরা স্টপ লস কোথায় বসাবো, অলমোস্ট এই লেভেলে। একটু পার্সেন্টেজ ওয়াইজ দেখো তো কত এখানে স্টপ লস আসছে, টুলটা আমি তুলছি, এখানে পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে প্রায় 2.75% এখানে আমরা স্টপ লস বসাতে পারছি। তার अगेंस्टे আপসাইডে কি আমরা সেম প্রফিট কি পাচ্ছি, 2.75 মতন, হালকা মিস হয়ে যায়। চলুন আমরা এখানে ফার্স্ট এন্ট্রি দেখলাম, ফার্স্ট এন্ট্রি মার্কেট আমাদের ডাইরেকশনে গেল কিন্তু 1:1 দিতে পারলো না। ঠিক আছে, যখনও আসবে কস্টের কাছাকাছি হয়তো আমরা এখান থেকে এক্সিট করে যাবো, ইয়া চুপচাপ লস নিয়ে নেবো। তো
প্রথম ট্রেড আমি এখানে লস কনসিডার করলাম, দেখুন যেরকম বললাম লস হওয়ার পসিবিলিটি আছে। চলুন এবার একটু পিছিয়ে যাই। এখানে কি কোনো ক্যান্ডেল আসছে? হ্যাঁ, এখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ইমিডিয়েট পরের ক্যান্ডেলটা একটা কি হলো, রেড কালার ক্যান্ডেল হলো, তার মানে ও বলছে কিন্তু সেলার প্রেসার রয়েছে। তাও আমরা পরের ক্যান্ডেল দেখি এটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপর দুটো পর পর হ্যামার, তার মানে এখানে কিছু তো গন্ডগোল আছে। সেলার এখানে অ্যাগ্রেসিভনেস দেখাতে পারছে না, হ্যামার আসলো, ঠিক পরের ক্যান্ডেলটা তার উপরে ক্লোজিং, আমরা চাইলে এখানে বাই করতেই পারি। একটু দেখি, দেখুন যখনই আপনার কোনো ট্রেড নেবেন, এখানে খুব ছোট লস হয়েছিল, মাথায় রাখবেন এখানে অলমোস্ট 2.75% মতন লস হলো। আমি যদি এখানে এন্ট্রি করি, অলমোস্ট আমাদের রিস্ক কত আসছে দেখুন, প্রায় 5%। এতটা লস রাখলে 5%, তো যদি স্টক এতটা পড়ে যায় আমাদের এন্ট্রির পর, তাহলে গিয়ে আমরা সুইং ট্রেডিং এ 5% লস করব। একটু দেখি তো স্টকটা কি করলো। এবার আমি একটু ক্লিয়ার করি জিনিসটা। এবার আপনারা দেখুন, আমাকে আর বলতে লাগবে, আর কিছু আমাকে বলতে লাগবে? আমি জাস্ট দেখে দিচ্ছি, যদি এখান থেকেই আমরা ফার্দার উপরে নিয়ে যাই, 5% কতটা হচ্ছে, অ্যাপ্রক্স এই লেভেল 5% মতো। তার মানে এখানে আমরা কবে এন্ট্রি নিলাম, আমাদের এন্ট্রি হতে প্রায় 21 মার্চ। বসে বসে আরামসে হোল্ড করতাম, আরামসে হোল্ড করতাম। এপ্রিল পুরো মাস যেত, এপ্রিল মাসেও টার্গেট চলে এসেছিল। ঠিক মে মাসে 12 তারিখে আমার পুরো টার্গেট কমপ্লিট, আর তার ছাড়িয়ে মার্কেট আরো উপরে গেছে। আচ্ছা দেখি তো আর কতটা উপরে গেছে। আমি একদম টপ অব্দি নিয়ে যাচ্ছি, এই অব্দি নিয়ে আসছি। চলো, আরো কি গেছে? না, আরো গেছে, আমি আরো যাচ্ছি না, আমি এইটুকু নিয়ে আসছি। আপনারা দেখুন কত পার্সেন্টেজ আসলো, 15%। মানে 5% রিস্ক রেখে আপনারা 15% পাচ্ছেন। 1:3 রিস্ক টু রিওয়ার্ড। নিন না এক মাস ট্রেড, আপনি 3 মাস 4 মাস যদি হোল্ডও করে দেন, তো 3 মাসে টার্গেট দিয়ে দিল আপনাকে। আমরা তো 1:1 কাজ করছিলাম, মনে পড়েছে যে এক্সাম্পলটা দেখছিলাম, আমরা ওখানে 1:1 কাজ করছিলাম, তাও 35%। তো কোনো ব্যাপার না, আমরা 3 মাস যদি ওয়েট করে যদি 3% পেয়ে যাই, 3 টাইমস যদি পেয়ে যাই, যথেষ্ট ভালো। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। আই থিঙ্ক স্ট্র্যাটেজি তো আপনাদের কাছে ক্লিয়ার হলো। একটু আরো পিছনে চলে যাবো এই পার্টিকুলার স্টকে। ধরুন সাপোর্টের কাছাকাছি কোনো বুলিশ এনগালফিং, বুলিশ এনগালফিং না হলেও এখানে একটা টাইপ অফ আপনি বলতে পারেন মর্নিং স্টার প্যাটার্ন রয়েছে, ভালো বুলিশ ক্যান্ডেল এসছে। তো ধরুন সাপোর্ট, আচ্ছা ক্রাইটেরিয়া আসি। ফার্স্ট ক্রাইটেরিয়া কি, সাপোর্টের কাছাকাছি হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, আমাদের বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইন টাচ হতে হবে। হচ্ছে থার্ড ক্রাইটেরিয়া কি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আসতে হবে। এখানে মোটামুটি ভালো একটা ক্যান্ডেলস্টিক পেলাম। একটু ওয়েট করে গেলেও আপনি বলতে পারেন কি স্যার এখানে আমরা এন্ট্রি বানাতে পারি। যদি পারি, কতটা আমার রিস্ক হবে, আমরা এত বড় রিস্ক নেবো? আগেইন এখানে 5% মতন রিস্ক আসছে। 4.86 আমি 5% ধরলাম। একটু দেখি তো আমাদের এন্ট্রি নেওয়ার পর কতদিন লাগলো আমাদের টার্গেটে 5% দিতে। 1 2 3 4, উইদিন 4 days আমাদের টার্গেট কমপ্লিট। যদি আরো নিয়ে বসে যাই, প্রক্স 10%, 1 2 3 4 5 6 7 8 9 10 দিনে 10% কে দেয়। স্ট্র্যাটেজি কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনারা এই পার্টিকুলার স্ট্র্যাটেজি ফলো করবেন কিনা এটাও আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এই অবধি ভিডিও দেখছেন, আপনার জন্য একটা ছোট বলতে পারি বোনাস আছে। সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য টাইম ফ্রেম কি ফলো রাখবো। আমি জানি এই কোয়েশ্চেনটা একদম আসবেই, স্যার এই স্ট্র্যাটেজি বলে দিলেন, বাট ইন্ট্রাডে ট্রেডিং জন্য কোন স্ট্র্যাটেজি, কোন টাইম ফ্রেম ফলো রাখবো? সেটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম ইয়া 30 মিনিট টাইম ফ্রেম। ছোট টাইম ফ্রেম যাবেন না, ওখানে লস হওয়ার পসিবিলিটি থাকে, অ্যাকুরেসি একটু কম হয়। 15 মিনিট 15 ইয়া 30 মিনিট টাইম ফ্রেম একটু নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সুইং ট্রেডিং করতে হয় ইয়া শর্ট টার্ম ট্রেডিং করতে হয়, আমরা ওখানে ডেইলি টাইম ফ্রেম দেখবো। আচ্ছা, আর কি কোনো বড় টাইম ফ্রেম দেখতে পারি? আরামসে দেখা যায়। আপনি চাইলে উইকলি টাইম ফ্রেম এটাকে ইউজ করতে পারেন। অলমোস্ট 90% মতন অ্যাকিউরেসি পাবেন এই পার্টিকুলার স্ট্র্যাটেজিতে। আমাকে কমেন্টে জানাবেন আপনারা এই পার্টিকুলার স্ট্র্যাটেজি ইউজ করবেন কিনা, আর একটু ব্যাক টেস্টিং করে দেখবেন। আমি কমেন্টের ওয়েট করব। আপনারা যদি এক উইকও ব্যাক টেস্টিং করেন ইয়া ফ্রন্ট টেস্টিং করেন, আমাকে একটু 3-4 দিন পরও জানাবেন। সবাইকে রিকোয়েস্ট আছে, 3-4 দিন পর ইয়ে পরের দিনই আমাকে জানাবেন, স্যার আমি এই স্টকে এই দিনে অবজারভেশন করছিলাম, এর মধ্যে এন্ট্রি হতো, আর 3-4 দিন পর কত পার্সেন্টেজ রিটার্ন এসছে, আমাকে সবাই জানাবেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সাথে সাথে একদম লাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দিই, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল না জয়েন হয়ে থাকেন তো নিশ্চয়ই জয়েন করবেন। ওখানে রেগুলার বেসিস আমাদের ছোট ছোট ইনফরমেশন যা ইনফরমেটিভ কন্টেন্ট আমরা দিতে থাকি। আর সাথে সাথে আরেকটা ছোট্ট এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডার। যদি আপনি হার্ডকোর ইন্ট্রাডে ট্রেডার হন ইয়া শর্ট টার্ম ট্রেডার হন, তো প্লিজ এই চ্যানেলটা ফলো করবেন। এখানে রেগুলার বেসিস রেগুলার আপডেট যেতে থাকে রিগার্ডিং ট্রেডিং, ঠিক আছে? চলুন আবার সবার সাথে আবার নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।